এই বাচ্চাটা দে। আরে বাহ, কত সুন্দর! এই যে এর ভিতরে পাখিগুলো থাকে, প্রচুর প্রচুর বাসা কিন্তু পড়ে আছে, প্রচুর বাসা পড়ে আছে। এগুলো সব বাবুই পাখির বাসা। এই যে ভাইয়ের হাতেও একটা আছে। এই যে বাবুই পাখির বাসা। কি সুন্দর ওদের ট্যালেন্ট দেখুন। মুখে করে করে, ওদের তো আর হাত পা নেই মানুষের মতো, মুখে করে করে এগুলো কিন্তু বানিয়েছে। আর এই যে ফ্যাব্রিকেশনগুলো, মানে এই যে বোনাই, যে বোনাগুলো যে বানিয়ে বুনে বুনে বানিয়েছে, জাস্ট ফ্যাবিউলাস। দেখুন কি সুন্দর। এবার আমি কাছে যাচ্ছি, কাছে গিয়ে আপনাদেরকে ওই গাছের নিচ থেকে দেখাবো যে বেসিক্যালি ওরা কিভাবে বানাচ্ছে বাসাটাকে। বাবা পায়ে লাগছে, এরকমভাবে হেঁটে যাচ্ছি, এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি আবার যেন না লেগে যায়। এই যে চলে এলাম গাছের নিচে, এখানে একটা বাবুই পাখির বাসা পড়ে আছে। এগুলো কি হয়, সব ঝড়ে যখন খুব হাওয়া হয় তখন এগুলো পড়ে যায়। হ্যাঁ, আটকে থাকতে পারে না, পড়ে যায়। এই যে এই সেই গাছ, এবার এই গাছের মধ্যে এই যে অজস্র বাসা, সব বাসা এগুলো। ওই যে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, দেখুন এগুলো কিন্তু শহরের ওয়েদার দিতে পারবে না, গ্রামই একমাত্র দিতে পারবে আমাদেরকে। ভিডিওটাকে শেয়ার করে দেন এখনও যারা শেয়ার করেননি, কারণ এই অমূল্য ভিডিও হয়তো আপনি ইন্টারনেটে দেখতে পাননি। দেখুন কি সুন্দর, প্রচুর বাসা, প্রচুর। শহরের মানুষরা তো এগুলো হয়তো দেখেননি, গ্রামের ন্যাচারালি আপনারা সব জানেন। পাখিগুলো ঢুকছে বেরোচ্ছে, দুটো মুখ কেন হয় এর পিছনে একটা রহস্য আছে। আসলে সাপ কিন্তু খুব অ্যাটাক করে, সাপে অ্যাটাক করে। তো সাপ ওই গোল ফুটোর মধ্যে দিয়ে ঢুকবে, কিন্তু ওখানে কোনো বাচ্চা পাবে না। ভিতরে একটা আলাদা জায়গা থাকে, সেখানে ওরা বাচ্চাগুলোকে রেখে দেয়। ওই জন্য দুটো মুখ করে, যাতে সাপকে বা অন্য কোনো প্রাণীকে বা অন্য কোনো পাখিকে কনফিউজ করে দেওয়া যায়। তারা বুঝতে পারবে না কোন মানে গর্তের মধ্যে বাচ্চা আছে। কি সুন্দর লাগলো। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন।